আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন এসএসসি রাজশাহী বুট 2024 সালের প্রশ্নটা সলভ করব। সো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। দেখেন, প্রথমে এত যে সেন্টেন্সটা আছে, বাংলাদেশ কেম ইনটু বিং at the cost of a bloody war। আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রথমে দেখব সাবজেক্ট ভার্ব। তো প্রথমে যে থাকবে সে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব। বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট আর কেম যেটা আছে এটা হচ্ছে ভার্ব। বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু শর্টকাট দিব। সেটা হচ্ছে সেখানে ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড ইউজ করবো অক্সিলারি ভার্ব হিসাবে, যেহেতু বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব নেই। তো সেজন্য আমরা হচ্ছে এখানে আনসারের মধ্যে লিখব ডিড। বাক্যে যদি নট না থাকে, আমি যদি এই পুরো বাক্যটার মধ্যে কোন একটা নেগেটিভ ওয়ার্ড অথবা নট না দেখি তাহলে আমার থেকে এই জায়গায় একটা শর্টকাট মাঝখানে উল্টা ছাড়া একটা নট আনতে হবে। এটাকে বলে যে শর্টকাট নট। এরপর আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য আমরা অলওয়েজ হচ্ছে সি ইউজ করবো প্রনাউন হিসেবে। এক কোশ্চেনের মধ্যে নাউন আনা যায় না, এটা হচ্ছে প্রনাউন আনতে হয়। তো সেজন্য হচ্ছে আমরা এই বাংলাদেশের জন্য যদি কোথাও দেখি বাংলাদেশ লেখা আছে তাহলে আমরা প্রনাউন হিসেবে আনবো সি। এটা কি হিসেবে আনছি? প্রনাউন। তাহলে আমি একটু শর্টকাট লিখে দিলাম। আমরা হচ্ছে বাংলাদেশের প্রনাউন সি আনছি, এটা তো আমরা লিখবো ডিড নট সি। আর যেহেতু ট্যাগ কোয়েশ্চেন শেষে একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে। তো আমাদের আনসার হচ্ছে এটা। এর পরবর্তী দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে সো everyone has some duties and responsibilities to this country। তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রথমে একটু শর্টকাট দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে বাক্যের মধ্যে যখন এভরি ওয়ান থাকবে তখন আমরা দে ইউজ করবো, এটা প্রনাউন হিসেবে। তাহলে এটা প্রনাউন হিসেবে ইউজ করবো, লিখে দিলাম এটা হচ্ছে প্রনাউন। তাহলে আমি সাবজেক্টের জন্য আনবো দে। তো যেহেতু সাবজেক্টের আগে একটা ভার্ব বসাতে হবে, আমরা দেখবো এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে দেখতেছি হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু দে প্লুরাল যেহেতু সে একটা প্লুরাল ভার্ব নেবে। হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আর আমরা আরো সহজ কারণে মনে রাখতে পারি, ভার্বের সাথে যদি হ্যাজ থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। তো আমরা হচ্ছে সেটা প্লুরাল ইউজ করবো, কারণ আমরা হ্যাভ দে বসাইছি সেজন্য। আর যেহেতু বাক্যের মধ্যে কোনো নট নাই তাহলে আমরা একটু শর্টকাট নট আনবো, আর শেষে প্রশ্নগুলোর চিহ্নটা দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের আনসার। স্যার পরবর্তী যে প্রশ্নটা আছে, as a citizen of this country we can hardly forget our duties। তো এই বাক্যের মধ্যে দেখেন হার্ডলি একটা শব্দ আছে। তাহলে হার্ডলি যে শব্দটা আছে আমি একটু শর্টকাট লিখে দিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে বাক্যে যদি নেগেটিভ শব্দ অথবা নেগেটিভ ওয়ার্ড থাকে আমরা হচ্ছে অপর পাশে নট আনবো না। তাহলে বাক্যের মধ্যে দেখেন
এটা ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, তার মানে অক্সিলারি ভার্ব আছে, সেটা বসাবো। এরপরে সাবজেক্ট অলরেডি প্রনাউন আছে, তাহলে আমরা প্রনাউনটা ইউজ করব। তাহলে ক্যান উই, এটাই হচ্ছে আনসার। এরপরে দেখেন এটার জন্য একটা শর্টকাট দিতে হবে, সেটা হচ্ছে আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। এই সেন্টেন্সটার মধ্যে আমরা অলরেডি মনে রাখবো এম যখন থাকবে এটাকে নেগেটিভ করতে গেলে একটা কোয়েশনে আরন্ট হয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটা কি করছি আমরা, নেগেটিভ। সো আমি হচ্ছে প্রথমে ভার্ব এরপর সাবজেক্ট, তাহলে এম এর পরিবর্তে আরন্ট আনছি। তারপর সাবজেক্ট আই থাকলে আই যেহেতু একটা প্রনাউন, তাহলে সেটাই ইউজ করতে হবে। তাহলে আই বসাইছি, আইটা অবশ্যই একলা থাকলে বড় হাতের হবে। এরপর এটা একদম সহজ, সেটা হচ্ছে আমি একটা শর্টকাটে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাক্য যদি শুরুতে লেটস অথবা লেটাস এই দুটো জিনিস আমরা দেখি, তাহলে আমরা ইউজ করব শ্যাল উই। তো দেখেন বাক্য শুরুতে লেট আস আছে, লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। তো প্রথম শুরুতে লেট আস আছে, তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী ইউজ করব শ্যাল উই। আচ্ছা, এটা ট্যাগ কোয়েশ্চেন, শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, রাইট, যেটাকে হচ্ছে কোয়েশ্চেন মার্ক করে। সো এটাই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান ট্যাগ কোয়েশ্চেনের এসএসসি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।